সারদা কেলেঙ্কারি ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের মন্ত্রী সাংসদদের একাংশের বিরুদ্ধে বিরোধীরা সুর চড়ানোয় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিতে রাস্তায় নেমেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও লগ্নি সংস্থা বিতর্কে টানার চেষ্টা করেছেন। রবিবার উত্তর 24 পরগনার শ্যামনগরের সভা থেকে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণাত্মক ভঙ্গিতেই জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যিনি ক্ষেত্রের নেতার সাথে আর একজন যিনি কাল ভাষণ দিয়েছেন ছবিটা তার পাশে কে আর একজন এমপি ছিল ছবিটাকে হাজার মাত্র উল্টে খেতে জানেন তাই দেখা এরকম ছবি আমার কাছে অনেক আছে গাছ ভর্তি। এগুলো যখন বেশি করবে তখন পোস্টার করে দিয়ে দেবো। আজকে সব বেরিয়ে আসছে, সেই বেরিয়ে আসার সামনে দেখতে পাচ্ছি আমরা এখন উঠে পড়ে লেগেছেন প্রমাণ করতে যে ও আমাকে বলা হচ্ছে আপনারা কি বলে আমার ছবি বার করছে। আরে কোথাকার ছবি ওটা, কোথাকার ছবি বার করুন না, ভালো করে বার করুন। ছবি দেখিয়ে কি প্রমাণ করতে চাইছেন? আমি 10 বছর মুখ্যমন্ত্রী ছিলাম, আমার একটা ছবি এসে পাশে তুলে নেওয়া এর কোনো কারোর অসুবিধা নেই। আমি সেই চিটফান্ডের থেকে টাকা নিয়েছি, আমার পরিবারের লোক টাকা নিয়েছে। নিজেদের সমস্ত দল হচ্ছে অপরাধীর দল, দুর্নীতিগ্রস্ত একটা পার্টি। আমি একটা কথা আপনাদের কাছে বলতে পারি, আমরা অনেকদিন সরকার করেছি, আমি এই সরকারের মন্ত্রী হিসেবে ছিলাম দীর্ঘদিন, 10 বছর ছিলাম মুখ্যমন্ত্রী। আমরা এই সব প্রতিষ্ঠান চিটফান্ড ধারে কাছে ঘেঁচতে দিইনি, আমাদের কোনোদিন আমাদের ধারে কাছে আসতে পারেনি, ঘেঁচতে দেয়নি কাউকে। ছবি যিনি ক্ষেত্রের নেতার সাথে আর একজন যিনি কাল ভাষণ দিয়েছেন ছবিটা এপিচ্ছ দেখাচ্ছি না অপিচ্ছ দেখাচ্ছি ছবিটা ঘষাঘষি চাই না, ঘষবে কি ভাষা, কি ভাষা, মহিলা তারপরে মুখ্যমন্ত্রী, এটা আমাদের অভিশাপ। এসব শুনতে হয়। সত্যি আপনাদের বলছি, শুনতে শুনতে শরীর খারাপ হয়ে যায়, তখন বন্ধ করে সমাজ বিরোধীদের ভাষা। রাজ্য রাজনীতিতে সারদা কাণ্ডের সুদূর প্রসারী প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এই প্রেক্ষাপটে বর্তমান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।